আমরা আগামী 30শে নভেম্বর অনুষ্ঠিত হবে হচ্ছে ব্রেনওয়ার্ড ইউনিভার্সিটিতে। এই প্রোগ্রামটা নেহেরু যুব কেন্দ্র সংগঠন, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টসের একটা প্রাইম প্রোগ্রাম। সারা ভারতবর্ষেই প্রোগ্রামটা হচ্ছে। এখানে 7টা ইভেন্ট আছে। 5টা আছে ইয়ং আর্টিস্ট, একটা আছে পোয়েট্রি কম্পিটিশন, রাইটিং, পেন্টিং, মোবাইল ফটোগ্রাফি, সায়েন্স মেলা, বোথ মিনস গ্রুপ ইভেন্ট আর ইন্ডিভিজুয়াল ইভেন্ট। আর একটা আছে ডিক্লামেশন কন্টেস্ট। আমি যে ব্রোচারের মধ্যে দিয়েছি, ভেতরে আপনি ওই স্ক্যান করলে ডিটেলসটা পেয়ে যাবেন। এবং প্রতিটা ইভেন্টেরই প্রাইজ মানি আছে, ক্যাশ। এখানে আমরা ব্রেনওয়ার্ড ইউনিভার্সিটির সঙ্গে টাই আপ করেছি, ব্রেনওয়ার্ড ইউনিভার্সিটি এবং এনএসএস ইউনিট ব্রেনওয়ার্ড ইউনিভার্সিটি। আমার কাছে অ্যাপিল হচ্ছে যে আপনার যদি মেসেজটা সবাইকে ছড়িয়ে যায়, যত যুবক পারবে, যুবতী অ্যাটেন্ড করতে পারবে, তাদের ট্যালেন্টটা এক্সপোজ হবে, আমরা একটা ভালো ট্যালেন্টের খোঁজ পাবো। এটা হচ্ছে প্রথম ধাপ হচ্ছে যুব উৎসব ডিস্ট্রিক্ট লেভেল। দ্বিতীয় ধাপ হচ্ছে যারা সিলেক্ট হবে, ফার্স্ট হবে যারা, তারা চলে যাবে স্টেট লেভেলে আবার যুব উৎসব হবে। তারপরে সেটা অটোমেটিক কোয়ালিফাই করবে ন্যাশনাল লেভেল, রাষ্ট্রীয় স্তরে। এটা হওয়ার আছে 11-12 জানুয়ারি দিল্লিতে, নয়াদিল্লিতে। এই হচ্ছে যুব উৎসবের আছে। ইভেন্টগুলোর জন্য আমরা অলরেডি ব্যাপক সাড়া পেয়েছি। অনেক ডিটেলস নাম অনলাইন অ্যাপ্লাই করেছে, নিজে গিয়ে ইভেন্টে করেছে। 30 তারিখ 9 AM onwards it will be open for all in all. আমি আপিল এবং রিকোয়েস্ট সবার কাছে আপনারা পারফরমেন্স করছি। আমাদের কালচারাল ইভেন্টও আছে, ডিক্লামেশন ইভেন্টে আছে, টোটাল 7টা ইভেন্ট আছে। আর খালি কালচারালটা গ্রুপ ইভেন্ট, ফোক ড্যান্সের ওপর, আর সায়েন্স মেলাটা গ্রুপ ইভেন্ট আর ইন্ডিভিজুয়াল ইভেন্ট। এই যুবক যুবতী যারা মনে করুন আপনাদের এই যুব উৎসবে অংশ নিতে চাইছে, তারা কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে? আমরা এমনি ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া আমরা প্রচার করেছি। তার সাথে আমি একটা কাগজের মধ্যে কিউআর স্ক্যান আছে। স্ক্যান করলে ইভেন্টের ডিটেলস ইনক্লুডিং পার্টিসিপেন্ট ফর্ম সবগুলো ডিটেলস পাবেন। ডিটেলস লেখা আছে, এর মধ্যে কোনো অসুবিধা হবে না। কত বছর হতে হবে? 15 থেকে 29 বছর। যুবকদের ভারতবর্ষের নতুন যুব নীতি অনুযায়ী যুবকদের বয়স সীমা বেঁধে দেওয়া হয়েছে 15 to 29 বছর। যারা বয়সের হবে তারাই একমাত্র পার্টিসিপেট করতে পারবে। তাদের থেকে আমরা এজ গ্রুপ সার্টিফিকেট নিই, আর তারা এখানকার বাসিন্দা কিনা, তার জন্য ভারতীয় নাগরিক কিনা, তারও একটা আমরা প্রমাণপত্র নিই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। এটার ফর্ম কোথায় পাওয়া যাবে? না, ফর্মের কোনো ব্যাপার নেই। ফর্ম আছে। আমি ওই ডিটেলসটা ওখানে নাম্বার দিয়ে যুক্ত করছি। তার ইনফ্রাস্ট্রাকচার ব্রেনওয়ার্ডকে যুক্ত করা হচ্ছে। ব্রেনওয়ার্ডে এনএসএস যে ইউনিট আছে, এনএসএস ইউনিট আমার মিনিস্ট্রির একটা ইউনিট। এনএসএস হচ্ছে আর একটা ডিপার্টমেন্ট। ওই জন্য আমাদের ব্রেনওয়ার্ডকে যুক্ত করার কারণটা হচ্ছে থ্রু এনএসএস ইউনিট। স্যারের কোশ্চেনের রেসপেক্টে আমি একটু বলবো। আমরা ভারতের যুব সমাজের উন্নয়ন চাইছি, অর্থাৎ তারা যাতে কালচারালি বিভিন্ন জায়গায় পৌঁছতে পারে ও তাদের যে প্রতিভা আছে সেটা সবার কাছে যেন পৌঁছে যায়, সেটাই আমাদের উদ্যোগ। সেই উদ্যোগের এতে আমরা আজকে সরকারি যে স্যার আমাদেরকে এই চান্সটা দিয়েছেন, যেটা তার জন্য আমরা অবশ্যই স্যারদের কাছে আমরা থ্যাঙ্কফুল। তার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন স্কুলের সঙ্গে যোগাযোগ করেছি, যারা অটল যে ল্যাব আছে, সেই অটল ল্যাব যারা সাধারণত সায়েন্সের জিনিস নিয়ে কাজকর্ম করেন, তাদেরকে আমরা সেই সমস্ত স্কুলের সমস্ত হেড স্যারদের কাছে আমরা মেল পাঠিয়ে দিয়েছি। 14টি এরকম স্কুলকে আমরা পাঠিয়েছি। নর্থ 24 পরগনার 90টি যে স্কুল আছে এবং বিভিন্ন ধরনের হায়ার এডুকেশন ইনস্টিটিউট আছে, সেখানেও আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি। এবং আমাদের নিজস্ব কিছু যারা স্টুডেন্টরা সাধারণত আমাদের যেহেতু কলেজে পড়ে, তার মানে আপনারা নিজেরাই বুঝতে পারছেন তাদের এজ কিন্তু 18 থেকে 20-22-এর মধ্যে। অর্থাৎ এরকম একটা ইয়ং জেনারেশন যাদেরকে মোটিভেট করে একটা তাদের কালচারালি স্ট্রং হয়, সেই জায়গাটার জন্যই এটা চেষ্টা।
এবং তার সঙ্গে আরেকটা জিনিস আমরা বলবো যে শুধু আমরা যুবক সমাজের সঙ্গে যোগাযোগ করেছি এরকম নয়, আমরা আমাদের এখানের ডিএম, এমপি, এমএলএ, সভাধিপতি এবং চেয়ারপারসন বারাসাত পৌরসভার সবার সঙ্গে আমরা ইনভাইট পাঠিয়েছি, আশা করছি ওনারাও আসবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, যদি এই জিনিসটা আপনারা সবার কাছে পৌঁছে দিতে পারেন তাহলে সবাই একটা জায়গায় এসে, মেলা মানে তো আর মিলন ক্ষেত্র অ্যাকচুয়ালি, সবাই একটা জায়গায় এসে তাদের জিনিসটা যাতে আমাদের কাছে পৌঁছে দিতে পারে এবং সবার কাছে পৌঁছে দিতে পারে। এই যে সায়েন্স মেলা এক্সিবিশন হবে সেখানে কি স্কুলও পারফর্ম মানে স্টুডেন্টরা এখানে যারা 15 থেকে 29 বছরের মধ্যে যে কেউ, সে যে স্কুলের ছাত্র হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আমাদের কাছে যে 15 থেকে 29 বছর বয়স পর্যন্ত সে যদি স্কুলে না পড়ে, তার যদি ইচ্ছে থাকে যে না আমি একটা সায়েন্সের কোনো প্রজেক্ট করে যেটা দেখাবো, সে পার্টিসিপেট করবে। ইউনিভার্সিটির যে ন্যাশনাল সার্ভিস স্কিম ইউনিট, তার প্রোগ্রাম কোঅর্ডিনেটর, এবং পথটা একটু পুরনো, মানে রাস্তাটা একটু পুরনো, কারণ আমাদের এনএসএস ইউনিট সরকারিভাবে আমরা স্বীকৃত হই 2023 সেপ্টেম্বর মাসে। তো তারপর থেকে NSS বিভিন্ন রকমের কাজ, বিভিন্ন ধরনের কাজ ব্রেনওয়ারের যে এনএসএস ইউনিট করে গেছে, সেটা ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে, ট্রি প্ল্যান্টেশন থেকে শুরু করে, তারপর ধরুন ইটভাটায় যে সমস্ত কর্মচারীরা কাজ করেন, আমরা আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের ইউজেবল জিনিসপত্র নিয়েছিলাম, মানে জামা কাপড়, বই খাতা, এবং আমাদের যারা বিভিন্ন ডিপার্টমেন্টের এমপ্লয়ি সেগুলোকে আমরা ডিস্ট্রিবিউট করি। তো তারপরে আমরা আরও বিভিন্ন রকমের ইউনিক টাইপের কাজ এনএসএস ইউনিট করতে শুরু করি, যেটা কমন কাজ নয়, ইউনিক। যেমন ধরুন স্বচ্ছতার কাজ, ওটা কমন, সবাই করছে, কিন্তু তার মধ্যেও যদি একটু আলাদা কিছু করা যায়। এই মুহূর্তে আমাদের এটা ইউনিভার্সিটি এনএসএস ইউনিটের কাছে একটা গর্বের বিষয়। আমাদের একটি মেয়ে আরডি ক্যাম্পে ফাইনাল রাউন্ড অব্দি এখনো রেজাল্ট আসেনি, সেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে ফার্স্ট হয়ে গেছে, এবারই আমরা প্রচুর সুযোগ পেয়েছি। এই মুহূর্তে মানালি অ্যাডভেঞ্চার ক্যাম্পে আমাদের ইউনিভার্সিটির একটি ছাত্র এবং একটি ছাত্রী আছে। রিসেন্টলি আমার কাছে একটা গর্বের বিষয়, এবং ইউনিভার্সিটির কাছেও, আমাকে কন্টিজেন্ট লিডার করে হরিয়ানাতে পাঠানো হয় ওয়েস্ট বেঙ্গলকে লিড করার জন্য। সেখানে শুধু যে ব্রেনওয়ার ইউনিভার্সিটি ছিল তা নয়, যাদবপুর ইউনিভার্সিটি ছিল এবং স্বামী বিবেকানন্দ, এবং সেটাতেও আমরা সাকসেসফুলি কমপ্লিট করে আসি। এবং আগামী দিনেও আশা রাখছি যে ব্রেনওয়ার ইউনিভার্সিটি, এনএসএস ইউনিট, ব্রেনওয়ার ইউনিভার্সিটি, NYKS, মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস আরও ভালো কাজ সমাজকে করে। মানে সিংহভাগ এরকম ব্যাপারটা না, কারণ আমাদের যে ডেটাগুলো তুলতে হয়, ডেটাগুলো আমাদেরকে মাই ভারত পোর্টালে তুলতে হয় প্রত্যেকটা। এবার যেহেতু এটা প্রথম প্রাইভেট অর্গানাইজেশন আপনারা বলতে পারেন, কারণ আমি অবাক হয়েছিলাম যে আমাকে কেন কন্টিজেন্ট লিডার করা হলো, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে কাজের উপর ভিত্তি করে বা পারফরমেন্সের উপর ভিত্তি করে বাকি জিনিসগুলো বিচার হচ্ছে। যারা পারফরমেন্স করে, জিনিস বলতে এক নম্বর হচ্ছে এটা একটা গভর্নমেন্ট প্রজেক্ট NYKS এ, তাদের একটা এক্সপোজার হবে যে বিভিন্ন রকম যে কম্পিটিশন হয়, স্যার যেগুলো বললেন, রাইটিং থেকে শুরু করে এভরিথিং, এবং একটা ফান্ড যেমন থাকে সেই জিনিসগুলো পাবে। এবং বাইরের যারা ছিলেন তারা এখানে এসেও দেখবে যে ব্রেনওয়ার ইউনিভার্সিটির বাচ্চারা কেমন করে, ব্রেনওয়ার ইউনিভার্সিটির বাচ্চারাও কিন্তু দেখবে যে বাইরের ছেলেমেয়েরা কেমন, একটা হেলদি কম্পিটিশন যেটাকে বলে। এইভাবে আমার মনে হয় যদি এরকম